আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আচ্ছা, তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস শুরু হচ্ছে আরবি ভাষা শেখার। আশা করি ইতিপূর্বের ক্লাস আপনারা করেছেন। যদি না করে থাকেন, ইউটিউবে আছে, আপনারা করে নেবেন। প্লেলিস্টে আছে, দেখেন, ওখান থেকে আপনারা ক্লাসটা করে নেবেন। আচ্ছা, তো আজকে আমরা শিখব হলো কোনো ইসিম অর্থাৎ নাউন যদি আমরা অনির্দিষ্ট থাকে, এটাকে কিভাবে নির্দিষ্ট করব। অর্থাৎ আমি যদি বলি একটা কলম, তাহলে এই একটা কলমকে আমি কিভাবে নির্দিষ্ট করব যে আচ্ছা আমার ওই কলমটি দরকার, অথবা আমার কলমটি কোথায়। আচ্ছা, এর ইতিপূর্বে আমরা পড়েছিলাম হলো কলামুন মানে কলম। এখন দেখেন বাইতুন, ইতিপূর্বে আমরা পড়েছিলাম বাইতুন মানে ঘর। আচ্ছা, এইটা দেখেন, এর আগে এর পরেরটা এটায় আলিফ লাম, এই দুইটা আছে। তাহলে যদি আমরা শুধু বাইতুন বলি, তাহলে বাইতুন অর্থ হলো একটি বাড়ি, কিন্তু যদি বলি আল বাইতু, তাহলে হলো বাড়িটি হবে। কারণ আলিফ লাম হলো এখানে আর্টিকেলের অর্থ দেবে, অর্থাৎ দাদি এর অর্থ দেবে। তখন জিনিসটা অনির্দিষ্ট থেকে নির্দিষ্টে রূপান্তরিত হবে। আচ্ছা দেখেন, তাহলে বাইতুন মানে একটি বাড়ি, আর আল বাইতু মানে বাড়িটি। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন, এইখানে দেখেন, এখানে তানবিন আছে, দুই জবর দুই জের দুই পেশকে তো তানবিন বলে। আমরা অনেকেই দুই জের দুই পেশ দুই জবর, এটাকে তানবিন বলে। তো এইখানে দেখেন তানবিন আছে, আর এই দিকে লক্ষ্য করেন, এই যে এইটার দিকে লক্ষ্য করেন, এইখানে দেখবেন যে আপনার কোনো তানবিন নেই, এইখানে দেখবেন কোনো তানবিন নেই। আল বাইতু, আল বাইতুন বলে নাই, কিন্তু এখানে আল বাইতু আছে কিন্তু। ঠিক আছে, তাহলে এইখানে যে বিষয়টা, এটা হলো কি, এটা হলো যে আলিফলাম যদি থাকে শুরুতে, তাহলে ওই যে শব্দটা আছে, নাউনটা আছে, ওই নাউনটা নির্দিষ্ট হয়ে যায়। আচ্ছা, কলামুন, কলামুন মানে হলো কলম। আর আল কলামু, আলিফলাম যদি যুক্ত হয় শেষে কি হবে, শেষে আপনার শেষে একটা পেশ হবে, অথবা তানভিন হবে না শেষে। আচ্ছা, এখানে দেখেন, এখানে কিতাবুন আছে, আল কিতাবু, জামালুন আছে, আল আল জামালু। তো নির্দিষ্ট যেটা থাকবে সেটা তো আলিফলাম সহ থাকবে, আলিফলাম ছাড়া যদি থাকে তাহলে সেটা হবে অনির্দিষ্ট। আচ্ছা, এর পরবর্তীতে দেখেন আল কালামু, আল কালামু মানে হলো কলমটি। আগে কলামুন কি পড়েছিলাম, কলামুন মানে কলম পড়েছিলাম, কিন্তু এখন যদি আল কলামু দেই তাহলে হলো কলমটি। কলমটি মাকসুরুন, মাকসুরুন মানে ভাঙা। আচ্ছা, এই যে দেখেন কলমটি ভাঙা, আল কালামু মাকসুরুন। আচ্ছা, আল বাবু, বাবুন মানে হলো দরজা, একটি দরজা, আর আল বাবু মানে দরজাটি। মাফতুহুন, এইখানে দেখেন এইটার শুরুতে কিন্তু আলিফ লাম নেই, এইটার শুরুতে কি নেই, আলিফ লাম নেই। ঠিক আছে, সেজন্য এইখানে দেখেন, এইটার শেষে দেখেন তানভিন হচ্ছে, এটা শেষে এখানে তানভিন হচ্ছে, এইখানে তানভিন হচ্ছে। তাহলে আল বাবু মাফতুহুন, এই দরজাটি খোলা। মাফতুহুন মানে খোলা, বাবুন মানে হলো দরজা, দরজাটি খোলা। এরপরে আল ওয়ালাদু জালিসুন, আল ওয়ালাদ, ওয়ালাদ মানে হলো ছেলে, ছেলেটি জালিসুন, জালিসুন মানে হলো বসা, বসা, অর্থাৎ ছেলেটি বসে আছে। ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, মুদাররিসুন মানে শিক্ষক, ওয়াকিফুন মানে হলো দাঁড়িয়ে আছে, শিক্ষক দাঁড়িয়ে আছেন। আচ্ছা, এখন দেখেন এইখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, যেমন আল কিতাবু, আল কিতাবু জাদিদুন, ওয়াল কালামু কাদিমুন। কিতাব মানে হলো বই, জাদিদুন মানে নতুন, তাহলে বইটি নতুন। ওয়াল কালামু, কলমটি কাদিমুন, কাদিমুন মানে হলো পুরনো, জাদিদুন নতুন, কাদিমুন মানে পুরনো। আচ্ছা, ২ নম্বরে আল হিমারু সগীরুন, হিমারুন মানে হলো গাধা, সগীরুন মানে ছোট, ওয়াসিহানু কাবীরুন, কাবীরুন মানে বড়, সিহানুন মানে হলো ঘোড়া, ঘোড়াটি বড়। আল কুরসিয়্যু মাকসুরুন,
কুরসি বলা হয় কাকে? কুরসি বলা হয় চেয়ারকে। মাকসুরুন মানে হলো ভাঙা, চেয়ারটি ভাঙা। আর যদি বলা হয় কুরসিয়ুন মাকসুরুন তাহলে হতো কিন্তু একটি ভাঙা চেয়ার, আর এখানে চেয়ারটি ভাঙা। আল মিংদিলু ওয়াসিখুন, ওয়াসিখুন মানে হলো অপরিচ্ছন্ন, অপরিষ্কার। মিংদিলুন মানে হলো টাওয়াল, তাহলে টাওয়ালটি অপরিচ্ছন্ন। আল মা উ বারিদুন, বারিদুন মানে হলো ঠান্ডা, মা উন মানে হলো পানি, পানি ঠান্ডা। আল কামারু জামিলুন, কামর বলা হয় চাঁদকে, চাঁদকে কি বলা হয়? কামর বলা হয়। জামিলুন মানে সুন্দর, চাঁদ চাঁদটি সুন্দর, চাঁদটি সুন্দর। আল বাইতু করিবুন, আল বাইতু মানে ঘর, করিবুন মানে কাছে, ঘরটি নিকটে। ওয়াল মসজিদু বাঈদুন, আর মসজিদটি বাঈদুন মানে দূরে, বাঈদুন মানে দূরে, মসজিদটি দূরে। আল হাজারু সাকিলুন, হাজারুন বলা হয় হলো পাথরকে, আর সাকিলুন মানে ভারী। ওয়াল ওয়ারাকু খফিফুন, এটা খফিফুন, খফিফুন মানে হালকা, খফিফুন এটা ফা, খফি খফিফুন। আচ্ছা, আর লাবানু হারুন, লাবান বলা হয় দুধকে, আর হারুন হলো গরম, দুধ, দুধ গরম। আল কামিসু নাজিফুন, কামিসুন হলো কাপড়, নাজিফুন কাপড়টি পরিচ্ছন্ন, নাজিফুন মানে পরিচ্ছন্ন। আচ্ছা, তাহলে আমরা এইটাই কি বুঝতে পারলাম যে যদি কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত করি তাহলে ওই শব্দটি অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট হয়ে যাবে, যেমন কালামুন থেকে আল কালামু। আর যখন আলিফ লাম যুক্ত করব তখন শব্দের শেষে তানবিন হবে না, বরং এক জবর এক জের এক পেশ হবে। আচ্ছা, এখন তামরিন, তামরিন অর্থ কি? তামরিন মানে হলো অনুশীলন। এখানে কি বলছে? ইকরা ওয়াক্তু মা দাউতি আওয়াখিরিল কালিমাতি, অর্থাৎ পড়ো এবং লেখো, এবং কিসের সাথে? শেষের কালিমা মানে হলো শব্দ, শেষের শব্দের যে আছে, অর্থাৎ জবর জের পেশ আছে, হরকত আছে, এই হরকতগুলো খেয়াল করো। আচ্ছা, শুরুটা কি হবে? শুরুটা হলো মাসজিদুন হবে না মাসজিদু হবে? মাসজিদুন হবে। কেন মাসজিদুন হবে? কারণ শুরুতে আলিফ লাম নেই। আচ্ছা, এইখানে দেখেন আল মাসজিদু, আল মাসজিদু কেন হবে? কারণ শুরুতে আলিফ লাম আছে, এজন্য দু হবে, আর এখানে দুন হবে। আল মা উ, এটা কি বলবেন? এটা হলো আল মা উ হবে। কেন? শুরুতে আলিফ লাম আছে। আচ্ছা, এখানে মা উন, এটা শুধুমাত্র আলিফ লাম নেই। আচ্ছা, আল বাইতু, আল বাইতু মানে কি? ঘর। আচ্ছা, বাইতু কেন হবে? কারণ শুরুতে আলিফ লাম আছে। এমনিভাবে বাবুন হবে, কেন? শুরুতে আলিফ লাম নেই। কলামুন হবে, কেন? শুরুতে আলিফ লাম নেই। আল কলামু কেন হবে? কারণ শুরুতে আলিফ লাম আছে, এই জন্য এইখানে তানভিন না হয়ে এক পেশ হবে। এমনিভাবে আল কালবু, কালবুন, কামিসুন, ওয়ালাদুন, আল হাজারু, আল ওয়ালাদু, হিমারুন, আল হিমারু। এটা নিজেরা পড়ে নেবেন। আর সিহানু, সিহানুন, সিহানুন মানে কি? সিহানুন মানে ঘোড়া। ইকরা ওয়াক্তুব, 2 নম্বর। 2 নম্বরে বলছে যে পড়ো এবং লিখো। আচ্ছা, আমি অর্থগুলো বলে দিচ্ছি পড়ে পড়ে। আল মাকতাবু মাকসুরুন, মাকতাবু মাকসুরুন। মাকতাব মানে কি পড়েছিলাম আমরা? মাকতাব, মাকতাব মানে ডেস্ক পড়েছিলাম, তাই না, গত ক্লাসে? আচ্ছা, আল মুদারিসু জাদিদুন, মাকসুরুন মানে কি তাহলে? ভাঙা। আর মুদারিসু, মুদারিস মানে হলো শিক্ষক, জাদিদুন শিক্ষক নতুন, শিক্ষক নতুন। আচ্ছা, আল কামিস ওয়াসিখুন, জামাটি হলো অপরিচ্ছন্ন। আল লাবানু বারিদুন, আল লাবান, লাবান মানে দুধ, বারিদুন মানে হলো ঠান্ডা, দুধ হলো ঠান্ডা। আল মসজিদু মাফতুহুন, মসজিদ হলো মাফতুহুন খোলা, মসজিদটি খোলা। আল হাজারু আল হাজারু কাবীরুন, আল হাজার, হাজার বলা হয় হলো পাথরকে, হাজার হলো পাথরকে। কাবীরুন, কাবীরুন মানে বড়। আল লাবানু বারিদুন ওয়াল মাউ হারুন,
আল লাবান, লাবান মানে দুধ, দুধ হলো বারিদুন মানে ঠান্ডা, ওয়াল মাউ হারুন, হারুন মানে গরম, তাহলে পানি হলো গরম। আল ইমামু জালিসুন, জালিসুন মানে ইমাম বসে আছেন। ওয়াল মুদাররিস ওয়াকিফুন, ওয়াকিফুন মানে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, মুদাররিস দাঁড়িয়ে আছেন। আল কামারু বাঈদুন, কামার মানে চাঁদ, বাঈদুন মানে কি, বাঈদুন মানে দূরে, তাহলে চাঁদটি দূরে, অনেক দূরে। আল মিংদিলু নাজিফুন, মিংদিল বলা হয় কিসে, মিংদিল বলা হয় হলো টাওয়ালকে, তলেকে। নাজিফুন, নাজিফুন হলো পরিচ্ছন্ন, তাহলে টাওয়ালটি পরিচ্ছন্ন। আচ্ছা, এইখানে দেখেন ইমলাইল ফারাগ ফিমা ইয়ালি বিওয়াদইল কালিমাতিল মুনাসিব মিনাল কালিমাতিত তালিয়াতি। এই যে নিচে যে অর্থ কি, এটার অর্থ হলো নিচে যে যে কালিমাগুলো দেওয়া আছে, অর্থাৎ শব্দগুলো দেওয়া আছে, এ একটা, এ একটা, এ একটা, এ একটা, এ একটা। তো এই যে যে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। শব্দগুলো দিয়ে কী করতে হবে, এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে আমরা চেষ্টা করি। আল হাজারু, হাজার মানে পাথর, পাথর কি, সাকিলুন, সাকিলুন মানে কি, ভারী, সাকিলুন। তাহলে আমরা এখানে এক আছে, এই যে কি এক আছে, আমরা এইখানেও এক লিখব, আরবিতে এক, সাকিলুন। আল বাবু, দুই নম্বর, আল বাবু দরজাটি, মাফতুহুন খোলা, দরজার সাথে খোলা আসে, দুই, দুই। আচ্ছা, আল কামারু, কামার কি, জামিলুন, চাঁদ হলো খুব সুন্দর, তাহলে ৩ নাম্বারের সাথে এখানে ৩। এরপরে হলো ওয়ারাকাতু, আল ওয়ারাকু, ওয়ারাকুন মানে হলো পাতা, পাতা কি, খফিফুন হালকা, খুব হালকা, এজন্য ৪-এর সাথে ৪। আচ্ছা, ৫, আল মিংদিলু ওয়াসিখুন, আল মিংদিলু ওয়াসিখুন, ৫-এর সাথে ৫। ওয়াসিখুন মানে অপরিচ্ছন্ন, মিংদিল কি, অপরিচ্ছন্ন। আল লাবানু হারুন, লাবান কি, হারুন, ৬, ৬-এর সাথে ৬। দুধ হলো কি, দুধ হলো গরম, হারুন মানে কি, গরম। আচ্ছা, এখন দেখেন এই যে এইটা, ইমলা ইল ফারাগ ফিমা ইয়ালি বিওয়াদই কালিমাতিন মুনাসিবা, অর্থাৎ নিচের যে শূন্যস্থানগুলো আছে, এই শূন্যস্থানগুলো কোন শব্দটা দিলে একেবারে যথোপযুক্ত হবে, এই জিনিসটা আমাদের দিতে হবে। অর্থাৎ শূন্যস্থানের এইখানে আমরা কি বসাতে পারি, নাজিফুন, প্রথমটা দেখেন ১ নাম্বারটা, নাজিফুন, নাজিফুন মানে পরিচ্ছন্ন। আচ্ছা, পরিচ্ছন্ন কি হতে পারে, রুমাল পুরুষ পরিচ্ছন্ন হতে পারে, পোশাক পরিচ্ছন্ন হতে পারে। আচ্ছা, পোশাকেরই আমরা কি পড়েছিলাম, কমিসুন, তাহলে পোশাকটি পরিচ্ছন্ন, যদি টি বলি তাহলে কি হবে, আলিফ লাম দেওয়া হবে, আল কমিসু, কমিসু নাজিফুন। আচ্ছা, ২ নম্বরে দেখেন এইটার অর্থ কি এখন, আল কমিসু মানে হলো পোশাকটি, নাজিফুন মানে পরিচ্ছন্ন। আচ্ছা, ২ নম্বরে দেখেন মাকসুরুন, মাকসুরুন মানে ভাঙা, মাকসুরুন মানে ভাঙা। আচ্ছা, তাহলে এখানে কি হতে পারে, হতে পারে দরজাটি ভাঙা। আচ্ছা, দরজা কি পড়েছিলাম, আল বাবু, আল বাবু, আল বাবু মাকসুরুন, দরজাটি ভাঙা। আচ্ছা, ৩ নম্বর, এখন দেখেন ৩ নম্বরে বারিদুন, বারিদুন মানে ঠান্ডা, তাহলে আল মা উ বারিদুন, মা উ বারিদুন। আচ্ছা, এখানে উ হলো কেন, কারণ হলো এই যে এখানে উ হলো কেন, কারণ হলো আলিফলাম শুরুতে আছে, আলিফলাম থাকলে কি হবে, ২ জবর ২ জের ২ পেশ, অর্থাৎ তানভিন হবে না। আচ্ছা, ৪ নাম্বার দেখেন করিবুন, করিবুন কি হতে পারে, আল মসজিদু করিবুন, মসজিদটি কাছে, করিবুন মানে কাছে, মসজিদটি কাছে, আল মসজিদু করিবুন, মসজিদটি কাছে। বা
আচ্ছা, এখন ৫ নাম্বারটা দেখেন। বাঈদুন, বাঈদুন মানে হলো দূরে। তাহলে কি দূরে হতে পারে? হতে পারে বাজার অনেক দূরে অথবা স্কুল অনেক দূরে। আচ্ছা, বাজার দেই। বাজারের আরবি হলো সুকুন। আসুকু, আসুকু বাঈদুন। বাজারটি অনেক দূরে। আচ্ছা, ওয়াকিফুন, ওয়াকিফুন মানে হলো দাঁড়িয়ে থাকা, দাঁড়িয়ে আছে। তাহলে কে দাঁড়িয়ে আছে? আল ওয়ালাদু, আল ওয়ালাদু ওয়াকিফুন, ছেলেটি দাঁড়িয়ে আছে, ছেলেটি দাঁড়িয়ে আছে। জালিসুন, বসে আছে কে? আল আল মুআল্লিমু, আল মুআল্লিমু জালিসুন, শিক্ষক বসে আছেন। আচ্ছা, এরপরে ৭ নাম্বার, ৮ নাম্বারে, ৮ নাম্বারে হলো কাবিরুন। কাবিরুন মানে বড়। তাহলে কি হতে পারে? কি বড় হতে পারে? হতে পারে যে দরজাটি বড় অথবা মসজিদটি বড় অথবা যা হোয়াটএভার, যা কিছুই হতে পারে। আচ্ছা, এখন আমরা দিলাম ধরেন আল আল মাদ্রাসাতু দেই, মাদ্রাসা। আচ্ছা না, মাদ্রাসাতু হবে না। কেন হবে না এটা আমি পরে বলবো। আচ্ছা, এইখানে আমরা আল মসজিদুই দেই। আল মসজিদু কাবিরুন মানে মসজিদটি বড়, আমাদের মসজিদটি বড়। আচ্ছা, এখন কাদিমুন, কাদিমুন মানে হলো পুরনো, কাদিমুন মানে পুরনো। তাহলে কি হতে পারে পুরনো? বাড়িটি পুরনো। আল বাইতু, বাড়ি হলো বাইতু, আল বাইতু, বাইতু মানে হলো বাড়ি, বাড়িটি পুরনো। জাদিদুন, জাদিদুন মানে কি? নতুন। নতুন কি হতে পারে? নতুন হতে পারে হলো বিল্ডিং। বিল্ডিং কি? বিনা উ, বিনা ও মানে বিল্ডিং, বিনা উ, আল বিনা উ জাদিদুন, বিল্ডিংটি নতুন, বিল্ডিংটি নতুন। আচ্ছা, এখন দেখেন যে এখানে কিছু নতুন শব্দ দেওয়া আছে। আল কালিমাতুল জাদিদা, আল কমর, কমর মানে চাঁদ, জাদিদ মানে নতুন, কমর মানে চাঁদ, লিখে দেই চাঁদ। জাদিদ মানে হলো নতুন, কাদিম মানে হলো পুরনো, ওয়াসিখ মানে হলো, ওয়াসিখুন মানে ময়লা, নাজিফুন মানে পরিচ্ছন্ন, হারুন মানে হলো কি? হারুন মানে গরম। আচ্ছা, বারিদুন মানে কি? বারিদুন মানে ঠান্ডা, সগীরুন মানে ছোট, কাবিরুন মানে বড়, মাফতুহুন মানে হলো খোলা, মাকসুরুন মানে হলো ভাঙা, সাকিরুন মানে ভারী, খফিফুন মানে হালকা, জামিলুন মানে সুন্দর, ওয়াকিফুন মানে দাঁড়িয়ে থাকা, দাঁড়ানো, জালিসুন মানে বসা। আচ্ছা, এইগুলো আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন, আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দগুলো। নাজমুন, এখন এইটা যদি নাজমুন মানে একটি তারা, একটি তারা, একটি একটি তারা, একটি তারা, নাজমুন। এখন যদি বলি তারাটি, তাহলে কি হবে? আন নাজমু, শুরুতে আলিফ লাম যুক্ত হবে। দ্বিগুণ মানে হলো কি? দ্বিগুণ মানে হলো মোরগ। তাহলে আদ্দিকু মানে মোরগটি। রজুলুন মানে হলো পুরুষ, লোক। আর রজুল মানে লোকটি। তলিবুন মানে হলো ছাত্র, আর তলিবু মানে ছাত্রটি। আচ্ছা, এইখানে দেখেন আন্নাজমু বাঈদুন, আন্নাজমু বাঈদুন, তারাটি অনেক দূরে। আন্নাজমু বাঈদুন, তারাটি দূরে, বাঈদুন মানে দূরে। আচ্ছা, এই পাশ থেকে পড়ি। আসুক্কারু হলউন, আসুক্কারু হলউন, সুক্কার বলা হয় চিনিকে, হলউন মানে মিষ্টি, চিনি হলো মিষ্টি। আর দিকু জামিলুন, দিকুন কি পড়েছিলাম? দিকুন পড়েছিলাম হলো মোরগ, তাহলে মোরগটি সুন্দর। আত্তাজিরু গনিয়ুন, আত্তাজিরু গনিয়ুন, তাজিরুন মানে হলো ব্যবসায়ী, গনিয়ুন মানে হলো ধনী, ব্যবসায়ী লোকটি ধনী। আল ওয়ালাদু ফাকিরুন, আল ওয়ালাদু ফাকিরুন, ওয়ালাদুন মানে হলো ছেলে, ফাকিরুন মানে হলো গরিব, ছেলেটি গরিব।
আর রজুলু ওয়াকিফুন, আর রজুলু ওয়াকিফুন, লোকটি দাঁড়িয়ে আছে। আর তলিবু মারিদুন, আর তলিবু মারিদুন, তলিবুন মানে হলো ছাত্র, মারিদুন মানে হলো অসুস্থ, ছাত্রটি অসুস্থ। আর দফতরু জাদিদুন, খাতা নতুন, নতুন খাতাটি নতুন। আর দুকানু মাফতুহুন, দোকানটি খোলা, দুকানু মাফতুহুন, দোকানটি খোলা। আর তুফাহু লাযীদুন, আর তুফাহু লাযীদুন, আপেলটি কি লাযীদুন সুস্বাদু। আচ্ছা, আর তবিবু, আর তবিবু তবিলুন, তবিলুন মানে হলো টল, মানে লম্বা, অনেক লম্বা। তাহলে তবিবুন মানে বলা হয়, তবিবুন হলো চিকিৎসক, চিকিৎসক ডাক্তার অনেক লম্বা। ওয়াল মারিদু কসিরুন, আর যে পেশেন্ট আছে অর্থাৎ রোগী হলো খাটো। এখন এইখানে দেখেন কিছু তামরিন দেওয়া আছে, তামারিনু, তামরিন অনুশীলন সমূহ। এখন আমাদের শেষের এইগুলোর ঠিক করতে বলছে যে শেষে কি তানবিন হবে না হবে না, এইগুলোতে তানবিন হবে না হবে না। বলেন তো আমরা কি শিখেছিলাম, যদি শুরুতে আলিফ লাম থাকে তাহলে তানবিন দুই জবর দুই জের দুই পেশ হবে না, শুধু এক জবর এক পেশ হবে, এক জের হবে। তাহলে এভাবে আমরা পড়ে যাই যে আল বাবু আত্তাজিরু আন-নাজমু আল কামারু আদ-দিকু আল মাউ আস-সারিরু, সারিরুন মানে খাট। আচ্ছা, আল বাইতু আল মসজিদু আর রাজুলু আস-সুকারু আল ওয়ারাকু, ওয়ারাকুন মানে পাতা, এটা হতে পারে কাগজও হতে পারে অরক, কাগজকেও অরক বলা হয়। আচ্ছা, এখন ওই যে আগের মতো এই যে এইখানের মতো আমরা এইখানে যে শূন্যস্থানগুলো পূরণ করলাম এইটাও সেম, একেবারেই সেম। দেখেন ঘনিয়ুন, ঘনিয়ুনের সাথে কি মেলানো যেতে পারে, তাজিরু, গনিয়ুন হলো তাজিরু, একের সাথে এক, আর তাজিরু গনিয়ুন, তাজিরু গনিয়ুন। আচ্ছা, এরপরে হুলবুন, আর সুক্কারু হুলবুন, সুক্কারু হুলবুন, সুক্কার দই, এটা দই। আর সুক্কারু হুলবুন, সুক্কারু হুলবুন। আচ্ছা, ৩ নম্বরে আলমারিদু, আলমারিদু, তাহলে কে ছিল অসুস্থ, অসুস্থ কাকে দেওয়া যেতে পারে, আল বাবু, আর রজুলু, আচ্ছা লোকটি অসুস্থ, আর রজুলু লোকটি অসুস্থ। ৩, ৩, আর রজুলু, আর রজুলু মারিদুন, লোকটি অসুস্থ। আচ্ছা, ৪ নাম্বার, ৪ নাম্বার হলো লাযীদুন, লাযীদুন মানে সুস্বাদু। আচ্ছা, এইখানে দেখি আমরা সুস্বাদু এটা কিসের সাথে মিলে, আল মাউ, পানি সুস্বাদু হতে পারে, আল মাউ, আল মাউ লাযীদুন, পানি সুস্বাদু। আচ্ছা, তওয়ীলুন, তওয়ীলুন মানে হলো লম্বা, তাহলে লম্বা কে, লম্বা কি হতে পারে, সারির, খাট লম্বা, বাইতুন, মসজিদুন, ওয়ারক, না ওয়ারক হবে না, লম্বা হতে পারে হলো সারির, আচ্ছা খাট লম্বা, লম্বা খাট, সারিরু, সারিরু তবিলুন, খাটটি লম্বা। কসিরুন মানে হলো খাটো, খাটো কি দেওয়া যেতে পারে, খাটো হলো ওয়ারক না, আর তাজিরু, হ্যাঁ তাজির, না তাজির তো আমরা আগেই দিয়ে দিলাম যে গনিয়ুন। আল বাবু, দরজাটি খাটো, আচ্ছা দরজা ছোট, দরজা খাটো বলা যেতে পারে, মানে বেশি চওড়া না আর কি, চওড়া না মানে আচ্ছা মানে হলো যে বেশি লম্বা না আর কি, ছোট। আচ্ছা, এরপরে হলো এইগুলো ভালোভাবে পড়বেন আপনারা এবং খুবই মনোযোগের সাথে পড়বেন, এবং আপনারা যদি অন্য কোনো শব্দ আর কি নিজেরা শিখেন, নিজেরা শিখে যদি এখানে বসান তাও সমস্যা নেই, এটা হবে আর কি।
এই যে এইগুলো ঠিকঠাকভাবে পড়বেন। আচ্ছা, এরপরে আমরা দেখি ইখতার কালিমাতান মিনাল কাইমাতি তুনাসিবুল কালিমাতাল্লাতি ফিল কাইমাতি আ, হামজা বা, অর্থাৎ আলিফ বা। এখন এটার মূল কথা হলো কি, এই যে বা, এইখান থেকে একটা শব্দ চয়েস করতে হবে, নির্বাচন করতে হবে যেইটা এইটার জন্য, এই যে এইটার জন্য উপযুক্ত। অর্থাৎ আমরা যে আগে স্কুলে বসে যে আমরা করতাম না, রেখা টেনে মিলন করতাম, এটা ঠিক তাই। আচ্ছা দেখি আমরা, চলেন কিসের সাথে কি মেলানো যায় চেষ্টা করি আমরা। আর তলিবু, আর তলিবু মানে হলো ছাত্র, তাহলে আর তলিবু লাদিদুন, লাদিদুন মানে তো সুস্বাদু, মাকসুরুন তাকিলুন মাফতুহুন মারিদুন। আচ্ছা, এই যে আর তলিবু মারিদুন, ছাত্রটি ছাত্রটি অসুস্থ। আর দুকানু মাফতুহুন, আর দুকানু মানে দোকান, মাফতুহুন মানে খোলা। আর তুফাহু লাদিদুন। আচ্ছা, আলমাউ, আলমাউ হারুন, হারুন মানে গরম। আল হাজারু, হাজারুন মানে পাথর। আল হাজারু সাকিলুন, পাথর অনেক ভারী। আল কালামু মাকসুরুন। আচ্ছা, গুড, হয়ে গিয়েছে আমাদের। এখন নিচে কিছু শব্দ অর্থ আছে, এগুলো আমরা পড়ে নেই দ্রুত। হলুন মানে মিষ্টি, মারিদুন মানে হলো রোগী, দুকানুন মানে দোকান, গনিয়ুন মানে ধনী, তবিরুন মানে হলো দীর্ঘ, দীর্ঘ না মানে তবিরুন মানে লম্বা আর কি। আচ্ছা, ফাকিরুন মানে হলো দরিদ্র, কসিরুন মানে খাটো, তুফাহুন মানে আপেল। আচ্ছা, তাহলে আজকে আমরা পুরোটা কি শিখলাম? শুরু থেকে এই পর্যন্ত আমরা শিখলাম হলো যে কোনো একটা শব্দ প্রথমে কি থাকে, নাকেরা থাকে। এখন নাকেরাকে যদি আমরা, নাকেরা অর্থ কি, অনির্দিষ্ট থাকে, ওইটাকে যদি আমরা নির্দিষ্ট করতে যাই তাহলে শুরুতে আলিফ লাম বসাতে হবে। আর আলিফ লাম যদি হয় তাহলে শুরুতে তানভিন হবে না, শেষে তানভিন হবে না। অর্থাৎ যদি এক বচন হয়, না অনির্দিষ্ট হয়, তাহলে তানভিন হবে। আর যদি এক বচন না হয়, সরি এক বচনের কথা বলতেছি, যদি অনির্দিষ্ট না হয়ে নির্দিষ্ট হয় তাহলে তানভিন হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা এই ক্লাসটা ভালোভাবে করবেন। যদি কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে, আপনারা ওইখানে যুক্ত থাকবেন, আমরা ওইখানেও নতুন নতুন জিনিস শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, মা আসসালামা ইলাল লিকা। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।